ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর সম্প্রদায়েরা, হে পৃথিবীর মানুষ মণ্ডলীরা, তোমরা কান খুলে শুনে নাও, তোমরা মানসিকতা দিয়া শুনে নাও। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। পৃথিবীর জমিনে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের অট্টালিকা, তোমাদের বিল্ডিং বালাখানা, তোমাদের ঘর, তোমাদের ছেলে পেলে, তোমাদের জায়গা, তোমার 10 তলা বিল্ডিং, তোমার 5টা গাড়ি, এই সমস্ত জিনিসের পিছনে পড়ে তোমরা মহান আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যেও না। যে নাকি এই কাজ করবে, যে নাকি পৃথিবীর জমিনে অট্টালিকা বিল্ডিং বালাখানা পেয়ে মহান আল্লাহকে ভুলে যাবে, যে নাকি সন্তান পেয়ে মহান আল্লাহকে ভুলে যাবে, যে নাকি পৃথিবীর জমিনে ধন সম্পদ পেয়ে মহান আল্লাহকে ভুলে যাবে, যে পৃথিবীর জমিনে অট্টালিকা বিল্ডিং বালাখানা পেয়ে মহান আল্লাহকে ভুলে যাবে, তার মানে আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা ওয়াজ করো। আজকে এই দিকে আমরা ধান বুনেছি, আপনাদের এখানে ধান বলে, ধান বলে না আপনারা? আমরা এখানে আজকে ধান বুনেছি, এই দিকে জোহরের আজান হতে চলছে রে, আরে এই দিকে আমরা ধান কাটার ভিতরে মগ্ন রয়ে গেছি, এই দিকে আসরের আজান হচ্ছে, আরে এই দিকে পাট কাটার ভিতরে মগ্ন হয়ে গেছি, এই দিকে মাগরিবের আজান হতেছে, আরে এই দিকে আমরা ব্যাগ নিয়ে ডুম 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 করে 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 আমরা বাজার ঘাট করার ভিতরে মগ্ন হয়ে গেছি, আরে এই দিকে এশারের আজান হচ্ছে, আর এই দিকে আমরা ভালো মন্দ খাওয়ার দিকে মগ্ন হয়ে গেছি। কিন্তু অপর আয়াতে আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও, পৃথিবীর জমিনে আমি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর আজকে পৃথিবীর জমিনে তোমরা এসে ধন সম্পদ, টাকা পয়সা, এই সমস্ত জিনিসের পিছনে পড়ে তোমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তোমরা ভুলে গেছো। আপনারা ভুলেন নাই? আল্লাহকে ভুলে যান নাই? হ্যাঁ বলছে না, অথচ পিছনে বসে রয়েছে আর বলছে আল্লাহকে ভুলে যায় নাই। যাইকে আল্লাহ হেদায়েত দান করুক। দেখেন, যে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে ইবাদতের জন্য বানালেন, যে পৃথিবীতে এসে একমাত্র মহান আল্লাহর ইবাদত করব, আর কেউ কারো ইবাদত করব না, আর সেই মহান আল্লাহর দুনিয়াতে চলে মহান আল্লাহর দেওয়া ধান কেটে, মহান আল্লাহর দেওয়া পাট দিয়ে, মহান আল্লাহর দেওয়া জিনিসের মাধ্যমে আমরা উপকৃত হই, কিন্তু মহান আল্লাহর রাস্তায় খরচা করতে চাই না। খুবই গুরুত্বপূর্ণ এই আয়াতের ভিতরে। আমি তাফসীর করে আমি আমার মাকসাদের দিকে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ শেষে বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, যে যদি তোমরা এই কাজের ভিতরে মগ্ন হয়ে যাও, তার মানে মহান আল্লাহর জমিনে এসে তোমরা যদি ধন সম্পদ, টাকা পয়সা পেয়ে তোমরা মহান আল্লাহকে যদি ভুলে যাও, তাহলে তোমরা এটাও শুনে নাও ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমরা পথভ্রষ্টকারী হয়ে যাবে, তোমাদের প্রতি আল্লাহর লানত হবে, তোমাদের উপরে পৃথিবীর সমস্ত মানুষের লানত হতে পারে। শুধু তাই নয়, আল্লাহ তারপরে বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহদাকুমুল মাউত। কত সুন্দর কথা আল্লাহ বলেন, কত সুন্দর কথা এই জায়গায় আল্লাহ পৃথিবীর মানুষকে ঘোষণা করলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম
তোমরা দান করো, তোমরা খরচা করো, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দেই ওই রিজিক থেকে তোমরা মহান আল্লাহর রাস্তায় খরচা করো। তার মানে এই জায়গাতে আল্লাহ দেখেন কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা দান করো, তোমরা খয়রাত করো, তোমরা সাদকা করো ওই সমস্ত রিজিক থেকে, ওই সমস্ত জিনিস থেকে, যে সমস্ত জিনিস আমি আল্লাহ তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি। কি বলেছেন এখানে? কি বলেছেন? আমি আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছি ওখান থেকে আল্লাহর রাস্তায় দান করো। না তোমার কামানো মাল থেকে আমি আল্লাহ চাইনি। তুমি যে টাকা পয়সা কামাইছো ওটা ব্যক্তিগতভাবে পার্সোনাল যে টাকা পয়সা কামাইছো ওই টাকা আমি চাইনি, আমি আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছি ওখান থেকে দাও। তো এখন আমার প্রশ্ন হলো এই, পৃথিবীতে কেউ নিজের ক্ষমতা দিয়ে আল্লাহ না দিলে কোনো ব্যক্তি একটা টাকা কামাতে পাবে ভাই? পারবে? কেউ পারবে না। কাফের বেঈমানেরা বলেছিল আমার নিজের হাত দিয়ে টাকা গুনে 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 আমি খেজুরের আবাদ করেছি, আমার টাকা দিয়ে আমি এখানে ধানের আবাদ করেছি, আমি মেহনত করি, ঠান্ডার মধ্যে সকাল বেলায় যায় মিটিং ফটফট দিয়ে আমি পানি দিয়ে ওই ক্ষেতের ভিতরে ধান হয়ে যায়। তো আল্লাহ কেমন করে ধান দিল, আল্লাহ কেমন করে খেজুর দিয়ে দিয়ে দিল। তার মানে যখন রসুলের সাহাবারা যখন যাকাতের জন্য মানুষের কাছে যেত তো কাফের বেঈমানেরা এই কথাই বলতো, কষ্ট হলো আমার, টাকা হলো আমার, পরিশ্রম হলো আমার, তবে আল্লাহ কেমন করে দিয়েছে। এরকম উল্টা প্রশ্ন করতে বুঝছেন, অনেক লম্বা কাহিনী, এইদিকে বলে খালি শুনতে মন যাবো, তবে বলি না, আমার উদ্দেশ্যের দিকে যাই। তো এই জায়গায় আল্লাহ কি বলেছেন যে তোমরা আমি মহান আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছি ওই রিজিক থেকে তোমরা দান করো, আর অন্য জায়গা থেকে নয়। তাহলে বোঝা গেল পৃথিবীতে যে নিঃশ্বাস আমরা নেই এটাও তো মহান আল্লাহর দেওয়া, তাই না ভাই? আরে টাকা পয়সা তো বাদই দেন, কত বড় বড় ডাক্তার পৃথিবীতে আছে, কোন ডাক্তারের ক্ষমতা নেই যে তার কোন রোগীকে সে বাঁচাবে। যদি তাই বাঁচাইতো তাহলে নিজের জান আগে বাঁচাইতো না। কিন্তু কোন ডাক্তার বাঁচাতে পারে কি? কোনোদিনও পারে না। তো দেখেন আল্লাহ এখানে বলেছেন যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি ওখান থেকে তোমরা দান করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার এখানে কত সুন্দর করে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা বানালেন, কত সুন্দর সেন্টেন্স দিয়ে, বাক্য দিয়ে মহান আল্লাহ কিতাবটাকে ভরপুর করে দিলেন। আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মহান আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা, তোমাদের দান করতে হবে আমি আল্লাহর দেওয়া জিনিস থেকে, এটা হলো এক নাম্বার। আবার এই প্রত্যেকটি জিনিসের একটা সময় রয়েছে, প্রত্যেকটি জিনিসের একটা নির্ধারিত সময় রয়েছে। আপনি যদি এখান থেকে কোথাও যান এটার একটা সময় নির্ধারিত করা রয়েছে। আপনি নামাজ পড়তে যাবেন এটাও একটা সময় নির্ধারিত করা রয়েছে। এইভাবে করে করে মহান আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা শুনে নাও যে তোমরা যে দান খয়রাত করবে ওই সময়টা কোন সময়, কখন দান করবে? তোমরা যখন মরে যাবে তখন দান করবে না মরে যাওয়ার আগে দান করতে হবে? তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে পৃথিবীর জমিনে যখন তোমার বিশ্বাস থাকবে, যখন পৃথিবীর জমিনে তোমার জান থাকবে, এই জান থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় খরচা করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৌতের আগে তোমরা দান করো। তো এখানে অল্প একটা কথা লুকিয়ে আছে, সেটা হলো এই, পৃথিবীতে অনেক মানুষ এরকম বদভ্যাস রয়েছে, তাদের এমন খারাপ খাসলাত তাদের মধ্যে রয়েছে। বলছি ভাই, আমার বন্ধু বা আপনার বন্ধু, ভাই চল নামাজ পড়ে আসবে। আর পড়বো জি, ইনশাল্লাহ পড়বো, সামনের সপ্তাহ থেকে পড়বো। একটা ফকির মিসকিন আসছে, আসার পরে বলছে ভাই আমি তো অল্প গরিব, আমাকে 10টা টাকা দিয়ে সাহায্য কর ভাই। বলছি এখন তো টাকা নাই, আর থাকলেও আমার কাম আছে, আমি সামনের সপ্তাহে ইনশাল্লাহ ঠিকই দিয়ে দিব। তো দেখবেন সামনের সপ্তাহে আসবেন, আবার বলবো ভাই আজকে এবারও পরিস্থিতি খারাপ, ইনশাল্লাহ সামনে বার দিব।
কোনো মাদ্রাসার কালেকশনের জন্য যদি আসে যে কিছু টাকা দেওয়া না ভাই, বাথরুম করবো, ল্যাট্রিন করবো, মাদ্রাসাগুলো পড়াশোনা করে ছাত্ররা, তো কিছু টাকার দরকার, বলছি এবার তো অমুক জায়গায় নিদানপুর থানার পিছনে আমি এক জমিন রেখেছি, তো এবার টাকায় সারা পারলাম না, তো ইনশাল্লাহ সামনে বার দিব। এরকম মনোভাবের মানুষ নাই ভাই, আছে না নাই? আচ্ছা, তো দেখেন আপনারা আপনারা সবাই জানেন যে কিছু কিছু দোকানে লেখা থাকে কি জানেন, আজি নগদ কালি কি থাকে, কালি বাকি, আজি নগদ কালি বাকি। তার মানে কিছু কিছু সময় মিসাল না দিলে, উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না, সেই জন্য একটু ভালো করে বোঝাবার চেষ্টা করি। তো দেখেন আজি নগদ কালি বাকি, তার মানে ফেরা কালকে যখন যাব, যাওয়ার পরে দেখবো যে ওই লেখাটাই আজি নগদ কালি বাকি। তার মানে কথা হলো এই যে আজকে নগদ কালকা বাকি, তার মানে কালকে আমি সবজি নিব, কালকে আমি খরচা নিব, টাকা দিতে হবে না। আবার ওই মানুষটা কালকা যাবে, আবার ওই